আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সর্বোচ্চ দোয়া ও সর্বোচ্চ জিকিরের সম্পর্কে জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম যখন ইন্তেকালের সময় তার দুই ছেলেকে ডেকে বলেছেন, আমি তো অক্ষম হয়ে পড়েছি, তাই আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। আমি তোমাদেরকে দুটি বিষয়ে আদেশ করছি এবং দুটি বিষয় থেকে নিষেধ করছি। আমি তোমাদেরকে শিরক এবং অহংকার থেকে নিষেধ করছি এবং যে দুটি বিষয়ে আদেশ করছি তার একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা সমস্ত আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে কলেমার পাল্লা ঝুলে যাবে। আর যদি সমস্ত আসমান জমিন, সাত আকাশ, সাত জমিন এবং মাঝখানে যা কিছু আছে হালকা বা গোলাকার করে তার উপরে এক কলেমা রাখা হয়, তাহলে ওজনের কারণে তা ভেঙে যাবে। আর আমি তোমাদেরকে আদেশ করছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করার জন্যে, কেননা এটা প্রত্যেক বস্তুর তাসবিহ। এর দ্বারা প্রত্যেক বস্তুকে জিকির দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিনে আপনার শাফাআত দ্বারা কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের প্রতি তোমার আগ্রহ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার আগে এ বিষয়ে কেউ জিজ্ঞেস করবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শাফাআত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে ওই ভাগ্যবান ব্যক্তি যে অন্তরে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একদিন না একদিন এই কলেমা অবশ্যই তার উপকারে আসবে, যদিও ইতিপূর্বে তাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কলেমা গ্রহণ করবে যা আমি আমার চাচা আবু তালিবের কাছে পেশ করেছিলাম এবং তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, সেই কলেমা এই ব্যক্তির জান্নাতের উপায় হবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার অন্তরে যবের দানার ওজন পরিমাণ কল্যাণ বা ঈমান থাকবে।